মেয়ে নিয়ে বাইরে ছিলাম। আমার হাজবেন্ড যা কাজ করতো ওই দিয়ে বাচ্চাদের লেখাপড়া, বিদেশে তো জানেন সৌদি আরবের খবর, অনেক টাকা দিয়ে থাকতে হয়, অনেক অনেক খরচ। এই দিয়ে আমি তিল তিল করে অল্প অল্প করে জমায় জমায় মনে করেন আমি টাকাগুলা জমা করছি। করার পরে আমি 1 বছরে আসছি। আসার পর তারপরে আমি হঠাৎ করে আমার কোরবানি ঈদের 27 তারিখে ফোন দিচ্ছে আমাকে ওই যে ম্যানেজার, বলছে আপা আপনি যে একটা অ্যাপ্লাই করছেন ওই চেকটা নিয়ে আপনি আসেন আমার কাছে। তা আমি আসছি, আসার পরে বললো যে আপনি 3 মাস না করে 1 বছরে করেন, 1 বছর করলে আপনি 12% পাবেন, অনেক লাভ হইব। তো আমি ভাবলাম কি থাক, আমি তো একবার এসে পড়ছি, যদি আমার এই টাকাটা 1 বছরে আমার অনেকগুলি টাকা হয়, 12% পাই, তা আমার একটা বড় অ্যামাউন্ট হবে। তো আমি ওইভাবে রেখে গেছি টাকাটা, আমি আর কোনো আসিনি, খোঁজ খবর নিইনি। তারপরে ফেব্রুয়ারি 5ই ফেব্রুয়ারি আমার হাজবেন্ডের ঢাকা ব্যাংকে 30 লক্ষ টাকা ছিল। তো বললো কি আমি বাইরে থাকি, আমি কোনো সুদ খাবো না, তাহলে আমি ইসলাম ব্যাংকে টাকাটা রাখি। তো বলছিল ইসলাম ব্যাংকে রাখার জন্য। আমি আর বলি কি না, ইসলাম ব্যাংকের চেয়ে শাহজালাল ব্যাংক কাছে আছে, আমার আছে, তো এখানে রাখি দুজনে। তো এরকম করবো যে 3 মাস করে তোমার 3 মাস হবে, তারপরে আমার তো 7 মাস পরে এটা ভাঙ্গার পরে 2-3 মাসে পরে আমার তা পাবো, আমাদের সংসারটা চলবে। আমার ছেলেটাই যে ছেলেটা গ্রাজুয়েট হয়েছে, ওই ইঞ্জিনিয়ার পাস করছে, ওরা এখন আমি বিদেশে পাঠাবো, একটু বাইরের রাষ্ট্রে পাঠানোই ছিল। অনেক কষ্ট করে মানুষ করছে, আমি 6 বছর 7 বছর লেখাপড়া করছে, ওর ভবিষ্যৎটাও শেষ। আমার হাজবেন্ডের কিডনির সমস্যা, এর ডায়াবেটিস, অনেক সমস্যা ভাই। তো আমাকে ফোন করলো 12 তারিখে, না 12 তারিখে বিকালবেলা ফোন করলো মিজানুর রহমান, এখন যে বর্তমানে ম্যানেজার আছে। বললো আপা একটু আইসেন তো ব্যাংকে। আমাকে বললাম আমার কণ্ঠটা লাগলো, আমাকে এই ম্যানেজার তো না, কি ব্যাপার? হয়তো আপা আপনি একটু ভাইয়ের অ্যাপডেটটা নিয়ে এসেন তো, আপনি কোনো অ্যাপডেট থাকলে। তো আমি ভাই আসছি 12টা, ঠিক 12টা-1টার দিকে হবে, আমার ছেলেকে নিয়ে আমি আসছি ওর আব্বার অ্যাপডেটটা নিয়ে। তখন বললো কি আমার একটা কেবিনে নিয়ে গেল, কেবিনে নিয়ে বলে কি আপা ভাই আপা এটা তো জাল, এটা তো এই যে আপনি যে করাই দিছে এটা তো ইটা জাল। তো আমি হঠাৎ করে আমার পায়ে মানে ভাই আমার আপনার শক্তিবোধ নাই, মানে আমি কথা বলা হয় না, আমি তো 8 পাস করি, এইটু পড়ি নাই, সুন্দর লেখাপড়া করছি, বাইরে ছিলাম, আমার হাত পা কাঁপা শুরু করে দিচ্ছে। আমি বলি কি বলেন ভাই, তাহলে আমারটা দেখেন তো। আমি বলছি তো আমার 30 লক্ষ দেখেন তো, বাকি না আপনার কোনো সিস্টেমই নাই। তখন আমার মানে মনে করেন আমি তখন কি হতে পারি। তখন আমার ছেলেকে নিয়ে বাসায় গেছি, ওর আব্বুর একটা দরখাস্ত লিখে দিচ্ছে না ম্যানেজারে, ওর আব্বুর ছানানোর জন্য গেছি। তো ওই ফটোকপিটা আমার চেকটা নিয়ে আসছি। আসার পরে বলে আপনি এটাও জাল। তো আমি বললাম জাল, কি ব্যাপার, কিভাবে জাল হইলো, কিভাবে বা কি হইলো? সে আমাকে অনেক অভিনয় করে দেখায়, বুঝছেন। আমি বলি ভাই কি বলেন, আমি বলি আপনার এত বড় মাপে আমি আগে এর কাছে দিচ্ছেন, হ্যাঁ তেন অনেক কিছু বললাম। আমি কই না, আমি তো ম্যানেজার কাছে দিইনি, আমি দিছি কার কাছে, আমি দিছি ইয়ের কাছে, শাহজালাল কোম্পানির কাছে দিছি। আমি তো কোনো ব্যক্তির কাছে দিইনি, আমি দিছি ব্যাংক ম্যানেজার কাছে দিইনি, আমি দিছি প্রতিষ্ঠানের কাছে। আমি ইসলাম সম্মত ভাবে খাবো বলে আমি, তারপর আমার হাজবেন্ডে বলি নাই ভাই, ওর অনেক অসুস্থ, ওকে বলি নাই। 3-4 দিন পর ওরা বাবা বলতেছে তোমার কি হয়েছে, তুমি বলো না কেন? আমি বলি কি ডরার বলতে পারি না যে এই সর্বনাশ হয়ে গেছে, হঠাৎ করে বলে ফেলছি। আরে বলে ফেলার পরে না আমরা ঢাকা ব্যাংকে গেছি ভাই, না কোনটা জানি হেড ব্রাঞ্চে গেছি। ওখানে যাওয়ার পর ভাই আমাদের খালি ঘোরা এখানে ওখানে, আর ও আমাকে নিয়ে বসায় 3-4 ঘন্টা রাখলো। আমি বললাম দেখেন আমি অসুস্থ মানুষ, আমার হাজবেন্ড একজন অসুস্থ, আমি 3 ঘন্টা বসে রয়েছি, আমি নামাজ পড়বো, আমার নামাজের একটা জায়গা দিল, নামাজ পড়লাম। আর অনেক মিটিং করে, এই বলে কেউ বলে কি আমি জানি না, আমরা কি জানি না এটা হয়েছে ওইটা, মানে আবার বলতে বলতে না ভাই সবই বলি। অনেক কথা টথার পর আমাদের মিটিং করলো, 5টা লোক আসা বললো, কথাটা বললো, তারপর আমাদের একটা উকিল নিয়ে আসলো। বলে কি যে টাকাটা কেউ যদি পায় তো জাল তাকে ধরে। আমাকে আপনি কি আমারে বলতেছেন তাহলে আমি এটা জাল করে আনছি বাহির থেকে? আমি তো আমার তো কোনো এর বাসায় যাই দিইনি বা কোথাও যাই দিইনি, আমি দিছি কার কাছে? ম্যানেজার কাছে। ম্যানেজার রুমে বসে আমি এটা করছি। আমরা মূর্খ মানুষ, আমরা কিছু বুঝিনি, আমরা সাইন দিছি, আমার কাছে চেক চাইছি, সবসময় যেটা দিই আমি, আমি এইটা দিয়ে দিছি, চেকটা দিয়ে দিছি। ও কি করছে না ওটা তো আমি জানি না। তারপর আমার হাজবেন্ড কি বললাম জানি ভুলে গেছি, আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম যে টাকাটা রাখার জন্য, আবার আসলো। তো বললো কি ফেব্রুয়ারি কয় তারিখ যেন ছিল, 5 তারিখ না? তো আসা বললো কি ওর আবার একটু বাইরে যাওয়ার টাকা লাগবে না ভাই, দেখাইতে হইব। তাই এবার বললাম কি তো দুজনে টাকাটা একসাথে করলে তো আমার ছেলেটা বাইরে যেতে পারবো, দেখাইতে পারবো কোম্পানি ইয়েকে বাইরে। তো ওই আসা বললো কি আমাদের কাগজ দিল, তা বললো কি এইভাবে ঢাকা ভেঙে টাকাটা আনি। তো 2 দিনে টাকাটা আনছি। এই নেওয়া পাই যে রাখছি এইভাবে, আমার চেক দেওয়ার পর এসে বলে ইয়ে বলে আপনার টাকা পয়সা নেই। এইভাবেই আপা এই যে আমাদের কোনো একটা আশ্বাস বা কোনো একটা সহযোগিতা কিছু করতেছে না আমাদের।